দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদক গ্রহণ করেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না, যে কারণে কঠোর আইন করছে সরকার। সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮% মাদকের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে তরুণ ও যুবকদের সংখ্যাই বেশি। আর মাদকাসক্তদের তুলনায় দেশে সরকারি চিকিৎসা সেবা পর্যাপ্ত নয়। তাই চলতি অর্থবছরে ৭৫টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদান দিয়েছে সরকার। পাশাপাশি ১,৪১৩ কোটি টাকা ব্যয়ে ৭ বিভাগীয় শহরে সরকারিভাবে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু করেছে সরকার। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার ৪.৮৮%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত